হ্যালো বন্ধুরা, আপনাদের আমি সাজনা পাতার বাটা তৈরি করে দেখাবো। সাজনা পাতা তো একটি খুবই উপকারী পাতা, এটা আপনারা সবাই জানেন। দেখুন তার জন্য কী কী লাগছে। এখানে আমি দেখুন 2টি বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর 4টি কাঁচা লঙ্কা, কিছু রসুন আমি আধি ছেঁচা করে নিয়েছি, আর 2টি শুকনো লঙ্কা। তা দিয়ে আমি সাজনা পাতার বাটা তৈরি করে দেখাবো। দেখুন আমি সজনে পাতাগুলিকে বেছে ভালো করে ধুয়ে নিয়েছি, আর এখানে দেখুন 2টি কাঁচা লঙ্কা আর রসুনগুলো এতে দিয়ে আমি এখন এগুলোকে ভাপিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে এগুলিকে ঢেকে ঢেকে ভাপিয়ে নেব। এতে সামান্য লবণ দিয়ে দিচ্ছি, তাহলে পাতাগুলো তাড়াতাড়ি মজে যাবে। সজনে পাতাগুলো খুব ভালো মজে গিয়েছে, এখন তা তুলে নিচ্ছি। এই দেখুন খুব সুন্দর মজে গিয়েছে, এখন এগুলোকে শিলপাটায় বেটে নেব। দেখুন আমি খুব ভালো করে বেটে নিয়েছি। তারপর আমি এখন দেখুন শুকনো লঙ্কা আর পেঁয়াজগুলো ফ্রাই করে নেব সরিষার তেল দিয়ে। আর একটি কাঁচা লঙ্কা আমি ফ্রাই করে নিচ্ছি। এই দেখুন লঙ্কাগুলো ফ্রাই করে নিয়েছি, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে গোল্ডেন কালার করে নেব। দেখুন পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এখন এগুলোকে আমি নামিয়ে নেব। এই দেখুন দেখুন এই বাটাটায় আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। তারপরে এই শুকনো লঙ্কাটি আমি গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলোকে ভালো করে মিক্স করে নেব। দেখুন ভালো করে মিক্স করে নিয়েছি। তারপরে এতে দেখুন অল্প সরিষার তেল দিয়ে দিচ্ছি। দেখুন রেডি হয়ে গেছে সজনে পাতার বাটা। দেখুন সজনে পাতা বাটাটা কি দুর্দান্ত হয়েছে। এই বাটাটা কিন্তু গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। এইভাবে তৈরি করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। থ্যাংক ইউ।